কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে পাখি তাই বলছে অমন দিনে দিনে তোর সময় বয়ে যা তৃষ্ণা রে তাই কেউ ফাঁকি দিলে হবে না, কিন্তু সবাইকে তালে তালে একটু হাতে তালি দিয়ে গাইতে হবে। হরি বল হরি বল হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল না রে মনে পাখি দিনে দিনে সময় বয়ে যা দিনে দিনে সময় বয়ে যা তৃষ্ণা রে কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম। হরি নাম দিনে শেষের দিনে হরি নাম দিনে কেউ হবে না রে আচ্ছা আমার মায়েদের কি হচ্ছে আস্তে মায়েদের হাতে ব্যথা নাকি? হ্যাঁ হাতে তালি কোথায়? মায়েদেরকে বললাম হরি নামের গানটাই একটু তালে তালে সবাই মিলে তালি দিয়ে হাতে ব্যথা করছে। ওমা ভগবানের নামে যদি হাত না তোলো না এরপরে যখন জন্ম পাবে তখন দেখবে একটা করে হাত দেবে, আর তোলার দরকার হবে না। দেখি তো ভগবানের জন্য কার কাছে দুটো করে হাত আছে, তোলো দেখি একবার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। দেখেছো ভয় কার জীবনে নেই, যেই বলেছে একটা করে হাত দেবে তখন সবাই দুটো হাত তুলেছে যাতে একটা হাত না দেয়।
তো সবাই মিলে একটু হাতে তালি দিয়ে দিয়ে হোক, গাইতে হবে না, হাতে তালি হোক, হবে তো? সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মনে পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে আরে ফাঁকি। রোমান্তার গীতাতে দে কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মনে পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে আরে কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদেরা নালে অঙ্গ যা যদি আরে ভ্রমর গিয়া। হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল।
ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রম যাইবারে ছাড়িয়া তুই ভাগ কইরা রে রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর করিয়া ভ্রমর হরি বল হরি বল হরি হরি বল ভ্রমরে ভেবে রাধা রাম বলে শোনো রে কালিয়া ভ্রমরে নিঠুর ভ্রমর রে ভ্রমর রে ভ্রমর ভেবে রাধা রাম বলে শোনো রে কালিয়া নিভাছিলা মনের আগুন রে কে দিল জ্বালায়া রে ভ্রমর ভ্রমর কয় গিয়া
বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমার বানাব রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। আমারি মতো জলিয় জলিয় বিরহ কুসুম বিরলে গাথিয়। আমারি মতো জলিয় জলিয় বিরহ কুসুম বিরলে গাথিয়। তুমি যেও বন্ধু যেও যমুনারি ঘাটে, যেও বন্ধু যেও যমুনারি ঘাটে, নামানিও নন বীরবাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। ভাবিয়া সরোর কহে কৃষ্ণ পর, সত্য করিও প্রেম ডুরি। ভাবিয়া সরোর
কহে বিষ্ণুপদ সত্য করিও প্রেম ডুরি। তুমি যেও বন্ধু যে যমুনারি ঘাটে, তুমি যেও বন্ধু যেও যমুনারি ঘাটে, নামানিও ননদীর বাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা রাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমারে বানাব রাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা রাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা রাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা। বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা। ওই আমি বসে আছি আশা সিন্ধু, কুলেতে সদা আমি বসে আছি আশা সিন্ধু, কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মো লাগবে গা। হরি বল হরি বল হরি হরি বল। আমি বসে আছি আশা সিন্ধু,
জাল বিনে অহর্নিশিতে থাকে মেঘ ধিয়ানে যত যেমন মেঘের জাল বিনে অহর্নিশিতে থাকে মেঘ ধিয়ানে ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবন হইল ওই দশ সে তৃষ্ণায় মৃত্যু গত জীবন হইল ওই দশায় কবে সাধুর চর ধুরি মোর লাগবে গা কবে সাধুর চর ধুরি মোর লাগবে গা ভজন সাধু আমাতে না তোমার মহৎ নামে দেই গো ভজন সাধু আমাতে না তোমার মত নামে দেই গো দোয়া তোমার নামের মহিমা জানাও গো পাপীর হও সদা হরি বল হরি বল হরি হরি বল।
হলে করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধু হলে করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। ও বুঝি আমার ভাগ্যে তা হলো না ফকির লালনকে দেখা। ও বুঝি আমার ভাগ্যে তা হলো না ফকির লালনকে দেখা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। আমি বসে আছি আশা সিন্ধু কুলে কৃষ্ণা। ওই আমি বসে আছি আশা সিন্ধু কুলে কৃষ্ণা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। আসবে কি শিলা মোর জীবনে আসবে কি শিলা মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারই শানে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। हेलो हेलो जी हेलो जी हेलो हेलो
সাধনা সে কথা তুমি কি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকেই ভাবি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকেই ভাবি। দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বুকেরই ভিতরে এতটুকু মন সে মনে চায় শুধু তোমার পরশ। ও বুকেরই ভিতরে এতটুকু মন সে মনে চায় শুধু তোমার পরশ। আলিয়া শুধু তোমার নেওতা জেনে, আলিয়া শুধু তোমার নেওতা জেনে, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে তোমারই
বলেছি রে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে।
নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, সেইভাবে ভিডিও যেভাবে আপনাদের সামনে নিয়ে আসি, তো আপনারা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছেন। সেক্ষেত্রে আমার কোনো রকম কোনো আপনাদের কাছে আবদার নেই, আর যেটুকু দিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট। তো যাই হোক, আজকের আমি স্বাধীনতা দিবস এই দিন কিন্তু ভিডিও বানাচ্ছি, জানি না আপনাদের কাছে কবে যাবে। তবে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। কারণ আপনাদের যে আশীর্বাদ ভালোবাসা পেয়ে আজকের এই জায়গাতে আসতে পেরেছি, তো সেই জায়গাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আপনাদের এটাই বলবো যে আমি তো ভিডিও বানাই, সেক্ষেত্রে আপনাদের মতামতগুলো আমার জানাটা ভীষণ প্রয়োজন। আপনারা প্রচুর সাপোর্ট করছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট ভালোবাসা যেরকম পাচ্ছি আপনাদের কাছ থেকে কমেন্টটা আমি আশা করছি। কারণ কি, আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করি সেই জায়গায় আপনারা যদি আমাকে বিশ্লেষণ করে একটু কমেন্টের মাধ্যমে জানান, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আমি সঠিকভাবে নিয়ে আসতে পারবো। তো আপনারা যখন একটা ছোট্ট কমেন্ট করে গেলেও আমার তখন ভীষণ পরিমাণে মনে আনন্দ হয়। আমি তখন বুঝতে পারি যে আমার বন্ধুরা আমাকে ভীষণভাবে ভালোবাসা দিচ্ছে, যেখানে আমার ভিডিওটা এত তাদের ভালো লেগেছে যার ফলে কিনা কমেন্ট করে। দেখুন, আমাদের একটা কথা ভেবে দেখতে গেলে এতটা পরিমাণ ভিডিও সবাই দেখছে, 1000 হিসেবে দেখা যাবে 1000 আমার ভিউজ এসেছে। কম বেশি ফুল ভিডিও হয়তো 800-900 মানুষ দেখেছে, তবে কিন্তু এতটা ভিউজ এসেছে। তাহলে তাদের মধ্যে দেখা যাবে 4-5 জন কি 6 জন কমেন্ট করেছে। এটা হয়। তো এটা কেন? তাহলে সেই মানুষগুলো কি ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসে। তবে হ্যাঁ, ওদের ব্যস্ততার কারণে হয়তো কমেন্ট করে যায়নি সেই রকম। সেক্ষেত্রে আমি একটু অনুরোধ করব, যাতে আপনাদের এই ব্যস্ততা যেভাবে আপনারা ব্যস্ত হয়ে আছেন, তার মাঝে তো আমাকে এত সাপোর্ট করছেন, আমি বড় কমেন্ট পেতে চাই না। আমি বলছি না যে আমাকে অনেক বড় কমেন্ট করুন, আমাকে ছোটোখাটো কমেন্ট করে উৎসাহ দিলে আমি ভীষণ আনন্দ হব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড পরিবেশ এখন সত্যি কথা বলতে এই প্রাকৃতিক সৌন্দর্যের একটা মাধুর্য এই বৃষ্টির দিনে বর্ষাকালে আমরা ভীষণভাবে উপলব্ধি করতে পারি। আমার এই ভিডিওতে আজকের আপনারা দেখতে পাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের মাঠে এখন লাঙ্গল হয়ে গেছে, চাষবাস হচ্ছে। মাঠে আগে থেকে অনেক চাষ হয়েছিল, সেগুলো ডুবে গেছে, আবার কিছু কিছু মানুষ চাষ করছে। এমন একটা পরিস্থিতিতে অনেক মানুষ যারা অনেক আগে প্রথমের দিকে তারা চাষ করে দিয়েছে, তাদের কিন্তু অনেকটা ধান গাছগুলো বড় হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে এরকমই। তো আমরা যেভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা কিন্তু সবাই দেখতে পাই না। আমরা গ্রাম বাংলায় অনেকেই থাকি, ঠিক আছে, নিজেদের ব্যস্ততার মাঝে আমরা প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে কিন্তু হেঁটে চলে যাচ্ছি। আমরা সেই সৌন্দর্যটা কখন উপলব্ধি করব? যখন কি না আমরা সেই সৌন্দর্যের ওপরে আমাদের মন প্রাণ ধ্যান সমস্ত কিছু দেব। আমি সাইড দিয়ে চলে যাচ্ছি, অনেকগুলো পাখি ডাকছে, আমি সেটা যতটা পরিমাণ উপলব্ধি করলাম, দেখা যাবে আমি সেই পাখিগুলোর ডাকটা শোনার জন্য আরও ভালো করে আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সেই পাখির যে ডাকটা সেটা ভীষণভাবে উপলব্ধি করলাম, তবেই তো আমি বুঝতে পারবো ওই পাখির ডাকটা কত সুন্দর ছিল। আমি গ্রামে থাকি, কিন্তু আমি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রত্যেক দিন হাঁটছি, কিন্তু কখনো কি আমি একটা বারের জন্য দাঁড়িয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে এতটুকু উপলব্ধি করেছি? দেখবেন, এটা করবেন, একটু উপলব্ধি করবেন, দেখবেন ভীষণ আনন্দ পাবেন। বিশেষ করে আমরা গ্রাম বাংলায় সব সময় আমরা খোলামেলা আকাশের নিচে থাকি, শহর এলাকার মানুষরা এইভাবে কিন্তু থাকতে পারে না। সেই ক্ষেত্রে তাদের যে পরিমাণ তারা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার পর আনন্দ উপভোগ করে, আমরা হয়তো করতে পারি না, কারণ সেই সুযোগটাই আমরা পাই না। একটা কথা
কথায় আছে না, হাতের কাছে যেটা থাকে সেটার আমরা মূল্য দিতে মানে পারি না, মূল্য কী সেটা আমরা জানতে চাই না। যখন আমাদের হাতের কাছ থেকে আমাদের নাগালের বাইরে, আমাদের অনেকটা দূরে চলে যায়, তখন কিন্তু ওই জিনিসটার কদর কতটা তখন আমরা জানতে পারি। কথায় একটাই কথা বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, এটাও সেরকম। আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, আমরা এই খোলামেলা আকাশের নিচে থাকি ঠিক আছে, আমরা কতটা উপলব্ধি করলাম সেটা আমাদের জানতে হবে। আমরা এই সৌন্দর্যের মাঝে কতটা নিজেকে হারিয়ে ফেলেছি সেটা আমাদের জানতে হবে। সারাদিন অগাধ পরিশ্রমের মাঝে আমরা যদি এতটুকু উপলব্ধি করি, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা জীবনে কতটা উপলব্ধি জাস্ট আমরা করতে পেরেছি। এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে আমরা সারাক্ষণ কিন্তু পরিবারের জন্য সময় দিই, নিজেদের জন্য সময় আমাদের কাছে এতটুকুও থাকে না। তো আজকের আপনাদের সামনে কথা বলছি, সেই ক্ষেত্রে মানে আজকে আপনাদের সামনে তো কথা বলছি, ভিডিও বানাচ্ছি, আমার মনের দিক দিয়ে ভীষণ পরিমাণে আমি কষ্ট পেয়ে আছি। কারণ এই মাত্র মানে ভিডিও করতে আসবো, আর শুনলাম নাকি আমাদের জয় পতাকা স্বামীজি, তো উনি ভীষণ পরিমাণে অসুস্থ, ব্যাঙ্গালোরে উনি ভর্তি আছে। তো এইমাত্র আমার কাছে খবর এলো। তো আমরা যাই হোক ভগবানের চরণাশ্রয় হয়েছি, সেই ক্ষেত্রে ওনার জন্য আমরা কিছু না করতে পারি, ওনার সাধন ভোজন মানে আমরা ভগবানের কাছে ওনার জন্য প্রার্থনা করতে পারি। তাই আমাদের কাছে থাকবে যে আমরা নামমালা কতটা ওনার জন্য জপ করতে পারি। আমরা আমাদের জন্য তো জপ করি, ওনার জন্য কতটা করতে পারি সেক্ষেত্রে আমাকে একটু জানাতে হবে। তো আমি মাত্র ভিডিওটা শুরু করব এমন সময় ফোনটা এলো, তো ফোনটা আসতে কথা বললাম। তো এখন প্রায় 6টা বেজে গেছে। আমাকে জানানো হয়েছে হয়তো মানে 40-45, 5টা 40-45 ওনারা বলেছে গুরুদেবের জন্য আপনি কত মালা করবেন সেটা আমাদের জানাবেন। তো এইটুকু সময়ের মধ্যে জানি না প্রভুর জন্য কতটুকু করতে পারবো। আমার নিজের জন্য আমি 16 মালা যেটা জপ করি সেটা আমি করে নিয়েছি, তো প্রভুর জন্য জাস্ট কতটুকু করতে পারবো সেটাই এখন ব্যাপার। তো আমার মানে আজকের অনেকগুলো ভিডিও এইভাবে আমি, আপনারা জানেন পরিবেশের ভিডিওর পরে আমি আমার নিজস্ব বক্তব্য কিছু আমি রাখি, আমার নিজস্ব জীবনের কাহিনী, আমার জীবনে যা কিছু ঘটছে সেই বিষয়ে আপনাদের কিছু বলি। সো সেই জায়গায় মানে আমার অনেকগুলো ভিডিও আজকের বানিয়ে নেওয়া উচিত ছিল, মানে এরকম একটা করে নেব বসে বসে, মানে সব দিন তো সময় হয় না, তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে, তো একটু ফাঁকা ছিল, ভেবেছিলাম কি আমি একটা ভিডিও মানে বেশ কিছু ভিডিও এইভাবে বানিয়ে নেব 2-3টে। তো সেক্ষেত্রে আমি আর করব না, এই একটা করলাম, একটাই ভিডিও কালকের জন্য আমি করব। তো যাই হোক আমি মানে আর কিছু করব না বলতে, আমি এই সময় নামমালা জপ করব প্রভুর জন্য, আমার গুরুদেবের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে। এই কারণে প্রত্যেক দিন তো সব কিছু করি, একটা জিনিস জানবেন মানে গুরুদেব বাবা মা যেমন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের কাছে আমরা যেমন ঋণী, শিক্ষাগুরু গুরুদেব যিনি ভগবানের চরণে আমরা যে আশ্রয় নেব সেই পথটা, সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে, যার ফলে আমরা এই জগতে আসতে পেরেছি। সেই গুরুদেবের মাধ্যমে আমরা ভগবানের চরণ ধরতে পারিনি, মানে তার চরণ আমরা সাধন ভোজন করি তার কারণেই, মানে তিনিই আমাদেরকে পথ দেখাচ্ছে। আজকে তিনিই অসুস্থ, মানে একটা জিনিস, আমাদের বাবা মা যেমন অসুস্থ হলে আমাদের যেমন কষ্ট হয়, তেমন গুরুদেবের কিছু হলে আমাদের ভীষণ কষ্ট হয়। তো সেই জায়গায় আমি শুধু ভিডিওটা এতক্ষণ বানাচ্ছিলাম, তো আর বেশি কথা বলবো না, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। তো জানি না আজকের 15ই আগস্ট আপনাদের কাছে ভিডিওটা হয়তো পরশুদিন বা কালকের পৌঁছতে পারে। তো এখন আমি নামমালা জপ করব, আপনারাও পারলে আমার গুরুদেবের জন্য, যদি কখনো এই ভিডিওটা আপনাদের কাছে যখন পৌঁছবে আপনারা যদি জানতে পারেন, ভগবান রাধা মাধবের কাছে প্রার্থনা অন্তত করবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে। তো যাই হোক চলুন আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।